আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রিপোর্ট লিক হয়ে গেছে। প্রথমে রিপোর্টটি লিক হলো, তারপর আমেরিকান পত্রিকা সেটা ছেপে দিল। এখন আপনি রিপোর্টটি বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু যদি ধোঁয়া বের হয় তবে আগুন তো লেগেছে। আর কিছু জিনিস আপনি চোখ বন্ধ করে ভাবলে হয়তো বিচার করতে পারবেন। রিপোর্টে এটা এসেছে যে ইরানের রাষ্ট্রপতি বিশ্বাসঘাতক, মোসাদের সাথে হাত মিলিয়েছে। মোসাদ বেশ কয়েকবার ইরানের রাষ্ট্রপতিকে টাকা দিয়েছে। আগে বাড়াবেন না, থামুন। যতটুকু বলছি ততটুকু শুনুন। কথা হচ্ছে আহমাদিনেজাদকে নিয়ে। ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি আহমাদিনেজাদ, যিনি নিজের কার্যকালে আমেরিকা ও ইসরায়েলের জন্য বিপজ্জনক ছিলেন, আমেরিকাকে বিস্তর হুমকি দিতেন। কিন্তু এখন আমি ওনার পেছনের রেকর্ডে যাচ্ছি না, সরাসরি রিপোর্ট বলছি। এ রিপোর্ট আমেরিকার পত্রিকায় ছাপা হয়ে গেছে। এই যে দ্য নিউ ইয়র্ক টাইমস, আমরা এটাকে ভেরিফাইও করেছি। অনেক জায়গায় ভেরিফাই করেছি আমরা। এই রিপোর্ট ইরানিয়ান ইন্টেলিজেন্স পর্যন্ত পৌঁছে গেছে। ইরানের গভর্নমেন্ট এটা জানে, কিন্তু ইরান এটা স্বীকার করতে পারবে না। আপনি নিজেও যদি ইরানি গভর্নমেন্টে থাকতেন তবে আপনিও কবুল করতেন না। ইসরায়েলের মোসাদ এই ধরনের কাজে এক্সপার্ট। রিপোর্ট হলো 2024-এর আগেই তিনি মোসাদের টাচে ছিলেন। এমনকি ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি আহমাদিনেজাদ, তিনি 2024 সালে হাঙ্গেরিতে মোসাদের লিডার ও কমান্ডারদের সাথেও দেখা করেছিলেন। এই খেলাও ফাঁস হয়ে গেছে যে তিনি অন্য উপায়ে মোসাদের কাছ থেকে বেশ কয়েকবার মোটা অঙ্কের টাকাও নিয়েছিলেন। এ তথ্য আমেরিকাকে ইসরায়েল পরে দিয়েছিল। যুদ্ধের সময়ও এই যে 41 দিন যুদ্ধ হয়েছে, ইরানের রাষ্ট্রপতি আহমাদিনেজাদ, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার ব্যাপারে বলা হয়েছে যে উনি ওই সময় ইসরায়েলের সাথে টাচে ছিলেন। উনি হাঙ্গেরি গিয়েছিলেন, একটা অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছেন এই বাহানা করে। আর সেখানে আহমাদিনেজাদ মোসাদের এজেন্টদের সাথে দেখা করেন। এমনকি যখন ইরানের উপর হামলা হলো ততক্ষণে আহমাদিনেজাদকে পুরোপুরি নিজের দলে টেনে নিয়েছিল ইসরায়েল। আর আপনি ইরানের রেকর্ড খুলে দেখবেন, ইরানকে ভেতর থেকে নিজেদের লোকেরাই বেশি আঘাত করেছে। ভেতর থেকে মোসাদ ইরানের লোকজনকে উস্কে দিয়েছে, ভালো রকম টাকা পয়সা দিয়েছে, এবং কি কাণ্ড ঘটিয়েছে সেই ইতিহাস বেশ লম্বা। সে গল্পগুলো অনেক বড়, কিন্তু এটা অনেক বিপজ্জনক কাণ্ড, এবং মোসাদ এই জিনিসে পারদর্শী। সিআইএ বা অন্য এজেন্সিগুলো চেয়েও বেশি বিপজ্জনক কাজ মোসাদ করে থাকে। 2026 সালে যখন ইরানের উপর হামলা হলো, মোসাদি ছিল সেই পক্ষ যারা ইরানে তো উপস্থিত ছিলই, আর এখনও আছে, আগেই বলে রাখছে। তো খবর এটা যে যখন ইরানকে আক্রমণ করলো আমেরিকা, তখন আহমাদিনেজাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, সেজন্য মোসাদ ইরানের ভেতরেই অবস্থান করে আহমাদিনেজাদকে একটি সেফ হাউসে ট্রান্সফার করে দিয়েছিল, সেফ হাউসে নিয়ে গিয়েছিল। কেন? ওনাকে কেন প্রোটেক্ট করছিল? কারণ ডিল হয়ে গিয়েছিল। আর ডিলটা ছিল এই যে ইরানের সুপ্রিম লিডারকে সরিয়ে দিয়ে নিজেদের লোক বসিয়ে দেওয়া হবে, অর্থাৎ আহমাদিনেজাদকে রাষ্ট্রপতি হিসেবে বসিয়ে দেওয়া হবে। কত বিপজ্জনক খেলা ছিল। যুদ্ধের সময় একটা খবর এসেছিল যা আমার মনে আছে, যে আমি ব্রেক করেছিলাম এবং জানিয়েছিলাম যে প্রাক্তন রাষ্ট্রপতি আহমাদিনেজাদকেও খুন করার চেষ্টা করেছে ইসরায়েল। এটা তারই সাথে যুক্ত একটা আপডেট যে যুদ্ধের সময় ইসরায়েল ইচ্ছে করে ওনার বাড়ির আশেপাশে হামলা করেছিল, যাতে ওনার বাড়ির আশেপাশে মোতায়েন থাকা আইআরজিসি এবং ইরানের সৈন্যরা মারা যায় এবং ওনাকে সেখান থেকে মোসাদ বের করে নিয়ে আসতে পারে। এমনকি তারা সফলও হয়েছিল, এবং ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি আহমাদিনেজাদের বাড়ির আশেপাশে বোমাবর্ষণ করে ওখানকার সিকিউরিটি খতম করে দেওয়া হয়েছিল। এরপর মোসাদের এজেন্টরা যারা ইরানের তেহরানে ছিল, তারা একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসে এবং আহমাদিনেজাদকে নিজেদের গাড়িতে তোলে। ইরানের ভেতরে মোসাদ যে নিজস্ব সেফ প্লেস বানিয়েছিল সেখানে নিয়ে যায়। এরপর কি হয়েছিল জানা নেই। রিপোর্টে যা লেখা আছে আমি ঠিক সেভাবেই বলছি। রিপোর্টে এটি লেখা আছে যে ইনি ইসরায়েলের সেফ হাউসে, যা ইরানে ছিল, সেখানে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে টিকেট নেই এবং নিজেই সেখান থেকে বেরিয়ে আসেন। পালিয়ে বেঁচেছিলেন নাকি মোসাদকে যা জানিয়ে কোনো স্ট্র্যাটেজি ও প্ল্যানিংয়ের মাধ্যমে সেখান থেকে বেরিয়েছিলেন তা জানা নেই, তবে বেরিয়ে গিয়েছিলেন। এর পরের আপডেট হলো আইআরজিসি টের পেয়ে যায় যে আহমাদিনেজাদ একজন বিশ্বাসঘাতক, তাই আহমাদিনেজাদকে আইআরজিসি দ্বারা গৃহবন্দী করা হয়। হয়তো এ কারণেই এই পুরো যুদ্ধে বড় বড় কাণ্ডগুলো ঘটল। জনাবে আলী লারিজানির মতো মানুষ, যিনি ইসরায়েলের সরাসরি নিশানায় ছিলেন এবং লারিজানি জানতেন যে ইসরায়েল ওনাকে মেরে ফেলবে, তবুও তিনি রাস্তায় নেমে এসেছিলেন। আর পরবর্তীতে হলো এই যে ওনাকে শহীদ করা হলো। কিন্তু এমন অনেক সংবেদনশীল জায়গায় ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি আহমাদিনেজাদ সামনে আসেননি। দুবার তিনি সামনে এসেছিলেন, তারপর আর আসেননি। বলা হচ্ছে এর পেছনের কারণ হলো আইআরজিসি ওনাকে গৃহবন্দী করে রেখেছে। ওদিকে ফেসে গেছে আরব দেশগুলো। এখন আপনারা বলবেন, ভাই কিভাবে? যারা বুদ্ধিমান তারা এ কথাটা আগে থেকে জানতো। আরব দেশগুলো আমেরিকার উপর যে ভরসা করেছে, আমেরিকা আমাদের বাঁচাবে, আমেরিকা আমাদের মার খেতে দেবে না, তা ভুল ছিল। এখন 41 দিন ধরে ইরান যখন 4 দিক থেকে প্রথমে আরবদের পিটিয়েছে, তাড়িয়ে মেরেছে, এবং তারপর তাদের বাপকেও মেরেছে, আমেরিকাকেও মেরেছে, ইসরায়েলকেও মেরেছে, এ কথা সারা দুনিয়া মানে যে ইরান কিভাবে তুলোধুনো করেছে।
আর দুনিয়ার সমস্ত মুসলমানদের এটাই মতামত ছিল এবং ইরানও শুরু থেকে এটাই বলছিল যে আরবদের নিজেদের ক্ষমতা নিজেদের প্রযুক্তিতে তৈরি করা উচিত, আমেরিকার উপর ডিপেন্ড করা উচিত নয়, নিজেদের সৈন্যকে শক্তিশালী করুন, নিজেদের সিকিউরিটি নিজেদের হাতে নিন, এমনকি যে তোমরা একটা সুইও বানাও না, সৈন্য তোমরা ভাড়ায় আনিয়ে নাও। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তাহলে গুগল করে দেখে নেবেন, নয়তো আমি তো বলছি। এই যে আরবরা আছে, আল্লাহ এদের জীবনে ভাই টাকা পয়সা অনেক কিছু দিয়েছেন, এটা আল্লাহর ভাগ্যলিপি। তো এরা কিচ্ছু করতে চায় না, এরা একটা সুইও বানায় না, এবং এমনকি এদের কাছে শুধু তেল আছে আর কিচ্ছু নেই। তো এরা সৈন্যও বানায় না। এদের এখানে সৈন্যদেরও আপনারা দেখবেন কালো পাবেন, নেপালি পাবেন, জাপানি পাবেন, ভারতীয়দেরও পাবেন এদের বাহিনীতে। আরবদের লোক কম পাবেন। তো ভাড়া করা সৈন্য, টাট্টু ঘোড়ার সেনা আছে এদের কাছে। ইরান শুরু থেকে বলছে নিজেদের সিকিউরিটি নিজেদের হাতে নাও, আমেরিকার উপর ডিপেন্ড হয়েও না, এরা তোমাদের সাথে দেবে না। আর আজ যখন এমন পরিস্থিতি যে ইরান আমেরিকাকে সঙ্গে সঙ্গে বারবার পাল্টা জবাব দিচ্ছে এবং তৎক্ষণাৎ হামলা করছে, তখন আপনার স্ক্রিনে এই যে আমেরিকার একজন সিনেটর রয়েছে, এখন এ বলছে যে গ্রাউন্ডে ইরানের ভেতরে আরব দেশগুলোর নিজেদের সেনা নামানো উচিত। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে বলেছে যে আরবকে অর্থাৎ আরব দেশগুলোর সৈন্যকে ফ্রন্ট লাইনে থাকা উচিত এবং আমেরিকার সৈন্য পেছনে থাকা উচিত। অর্থাৎ এই যে আমেরিকানদের এতটাই বুক কাঁপছে যে এখন এরা ইরানের সাথে সরাসরি মুখোমুখি হতে চাইছে না। এখন এরা আরবদের বলছে, আরবদের লোকদের বলছে যে তোমরা লড়াই করো। কেন ভাই? তোমাদের পাউরুটিতে টান পড়তে শুরু করেছে? তোমরা তো খুব লাফাচ্ছিলে। সুপার পাওয়ার, সমস্ত সুপার পাওয়ারের ভূত নামিয়ে দিয়েছে ইরান। যাই হোক, এর দুদিন আগের বক্তব্য, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার বলেছিল আমাদের যা ক্ষতি হয়েছে আমরা চাই আরব দেশগুলো তাতে ইনভেস্ট করুক, অর্থাৎ নিজের ক্ষতিরও ক্ষতিপূরণ আমেরিকা আরবদের কাছ থেকে চাইছে। তো খুব ভালোভাবে আরবরা ফেসে গেছে। আরও করো আমেরিকানদের গোলামি। সকালে আমেরিকা ইরানের উপর যে হামলা চালিয়েছিল, বড় হামলা চালিয়েছিল, সে হামলায় ইরানের এক সেনার পুরো পরিবার মারা গেছে। পুরো পরিবার মারা গেছে। হরমুজগানের এলাকা এটি, বড়সড় ধ্বংসলীলা চলেছে। ওদিকে ইরানের বুশেহর এলাকায় আবারও বিস্ফোরণ হয়েছে। ইরান নিশ্চিত করেনি যে এই বিস্ফোরণ কী কারণে হয়েছে, কারণ ইরানও নিজের ক্ষতির কথা সঙ্গে সঙ্গে জানায় না। ইরান যে একটি ট্যাঙ্কারে সরাসরি আঘাত করেছিল যাতে 24 জন বিদেশি কর্মী উপস্থিত ছিলেন এবং যার মধ্যে 12 জন ভারতীয় ছিলেন, তাতে একজন ভারতীয়ের মৃত্যু হয়েছে, যার উপর মোদী সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইরানের অ্যাম্বাসেডরকে তলব করেছে এবং অসন্তোষ প্রকাশ করেছে। আমি তো বলি যে ভাই, মোদী সরকারকেও ঝাঁপিয়ে পড়া উচিত, পুরোপুরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, মজা আসবে। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ুন। যাই হোক, এখন আমারও বুকে সেই একই ব্যথা রয়েছে। আপনাদের ইরানের উপর আরও বেশি অসন্তোষ প্রকাশ করা উচিত। কিন্তু আমেরিকার দ্বারা আপনাদের যে 3 জন হিন্দু ভাইকে খুন করা হলো, আমেরিকা একটা সরি পর্যন্ত বলেনি, উল্টো দাদাগিরি দেখিয়েছে। সেটার উপর মোদিজি কিছুই বলতে পারল না। কেন? এর জবাব কারো কাছে আছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পরিষ্কার বলেছেন আমেরিকা ইরানের উপর যে হামলা চালাচ্ছে তা MOU অর্থাৎ যে চুক্তি হয়েছিল সেটা লঙ্ঘন। এদিকে সন্ধ্যা হতে হতে, অন্ধকার নামতে নামতে স্ট্রেট অফ হরমুজ থেকে আরও একটি খবর আসছে যে আরেকটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। স্বাভাবিকভাবে এটি ইরানই করে থাকবে, কিন্তু এখন কে করেছে এবং সেই জাহাজটি কোথায় ছিল তা পরিষ্কার নয়। পরিস্থিতি বিগড়ে গেছে। সবচেয়ে প্রথমে সবার আগে আমি জানিয়েছিলাম যে হামলা হবে। তো এই সমস্ত জিনিস আপনার এই ছোট ভাই আগেই প্রেডিক্ট করে দিয়েছিল যে ভাই ওরা মানবে না, হামলা হবে এবং পরিস্থিতি খারাপ হবে। ঠিক। আর আমি এটাও বলেছিলাম যে এখন তেলের দাম আরও বাড়বে। এবার আপনার স্ক্রিনে ক্রুড অয়েলের দাম রয়েছে। ব্যারেল প্রতি দাম $87.23 বেড়ে গেছে। শুধু গ্রাফটা যদি দেখেন, তবে দেখুন গ্রাফটা কত উপরে যাচ্ছে। আর এখন মনে হচ্ছে এটা $90 পর্যন্ত পৌঁছাতে পারে, এর চেয়েও উপরে যেতে পারে। তো দেখুন, যুদ্ধের সময় পরিবেশ পরিস্থিতি খারাপ, সবকিছু আগের মতোই বিগড়ে যেতে শুরু করেছে। আপনাদের মনে থাকবে আমি আগে জানিয়েছিলাম যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলে তাদের যে ট্যাঙ্কারগুলো মোতায়েন করে রেখেছিল সেগুলো আমেরিকা ফেরত নিয়ে যাচ্ছিল। কিন্তু যখন এ যুদ্ধ শুরু হলো তখন আমেরিকা ইসরায়েল থেকে তাদের ট্যাঙ্কার সরানো বন্ধ করে দিয়েছে। আবারও আমেরিকার ট্যাঙ্কারগুলো ইসরায়েলের ভেতরে মোতায়েন অবস্থায় দেখা যাচ্ছে এবং ফাইটার জেটগুলোর আনাগোনা চোখে পড়ছে। ইরান গতকাল সকালে আমেরিকা এবং আরবের এলাকাগুলোতে আমেরিকান ঘাঁটিগুলোর উপর যে হামলা চালিয়েছিল তার এই ভিডিও রিলিজ করেছে। হ্যাঁ, যেটিতে ইরান আগের মতোই যেমন 41 দিন ধরে যেভাবে হামলা চালাচ্ছিল ঠিক সেভাবে মাটি ফুঁড়ে মিসাইল ফায়ার করতে দেখা যাচ্ছে। আর জর্ডান ও বাহরাইনের উপর ইরান এই মিসাইল ফায়ার করছে। প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেন যে আমরা ইরানের লঞ্চারগুলো ধ্বংস করে দিয়েছি, মিসাইল খতম করে দিয়েছি। তাহলে এগুলো কি ডোনাল্ড ট্রাম্পের পাছা থেকে বের হচ্ছে? কোথা থেকে বের হচ্ছে এগুলো? গোলাপি শুয়োরের একটা কথাও আপনারা সত্যি পাবেন না। এখন সমস্ত আরব দেশ বুঝে গেছে যে বললেই কেউ সুপার পাওয়ার হয়ে যায় না। এটা জরুরি নয় যে আপনার কাছে পরমাণু থাকলেই আপনি সুপার পাওয়ার হবেন। ইরান সুপার পাওয়ারের সংজ্ঞাই বদলে দিয়েছে।
এখন সমস্ত আরব দেশ ভেতরে ভেতরে ইরানের সাথে তাদের সম্পর্ক উন্নত করার চেষ্টায় রয়েছে। খবর দেখুন, ইউএই 1, 2, 3, 4, 5, 9 বরং 55 জন ইরানি জেলেকে মুক্তি দিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন, গুডউইল দেখিয়ে ইরানের সাথে সম্পর্ক ঠিক করার জন্যই সবাই লাইনে আসবে ইনশাল্লাহ। অন্যদিকে ইরান বলেছে যাই ঘটুক না কেন তা একপাশে, কিন্তু আমাদের অয়েল এক্সপোর্ট কন্টিনিউ রয়েছে, আমরা এখনও তেল এক্সপোর্ট করছি। ইরান আবারও বলেছে যে হরমুজ আমেরিকা কন্ট্রোল করতে পারবে না, যুদ্ধ করে হামলা করে আর আগ্রাসন দেখিয়ে লাভ নেই। হরমুজ আমাদের ছিল, আমাদের আছে এবং আমাদেরই থাকবে। এবার সৌদির খেলাটা বুঝুন। গত মাসে সৌদি আরব চুপিসারে তাইওয়ান থেকে $47 মিলিয়ন ড্রোন কিনেছে। এখন আপনারা ভাবুন যে এই ড্রোন সৌদি আরব ইয়েমেনের উপর চালাতে চাইছে নাকি ইরানের উপর ছুড়বে। এখন এটা আপনারা নিজেই ভেবে নিন। আমি মুখ খুললেই তো লোকে আমাকে মোসাদের সাথে জুড়ে দেয়। ইরান একটা মারাত্মক সাফল্য পেয়েছে। আইএসআইএসের 2 জন জঙ্গিকে গ্রেফতার করে রেখেছিল ইরান। আজ তাদের দুজনকে একসঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।